কি ভাবতেছেন রাজনীতিতে নামছি? একদমই না। রাজনীতি আমি আগেও পছন্দ করতাম না, এখনো পছন্দ করি না, আর ভবিষ্যতেও করবো কিনা জানি না। কিন্তু এখানে যে আমাকে দেখতেছেন এর কারণ একটাই, এক আমি মুসলিম, দুই আমি মাদ্রাসায় পড়তাম, আর তিন আমার ভাই এখনো পড়ে এবং পড়াই। তো বাসায় ঘুমাইছিলাম, হঠাৎ করে ফোন দিয়ে বলল ভাই কই আছিস? তা বললাম ঘুমাই আছি। তাই এখনই চলে আই। আমি বললাম কোথায়? বলল ভৈরব চত্বর চলে আয়, কোনো কোয়েশ্চেন করবি না। আমিও বেচারা ঘুম থেকে উঠে হুড়মার করে বের হয়ে পড়লাম। ভৈরব চত্বরে পৌঁছানোর পরে দেখলাম আর বুঝলাম ইসলামিক ছাত্র আন্দোলন 34তম অনুষ্ঠান। দেখতে দেখতে ইসলামিক ছাত্র আন্দোলন 34 বছর হয়ে গেল। এমন কোনো রাজনীতি নেই যে রাজনীতিতে দুর্নীতি হয় না, কিন্তু একমাত্র ইসলামী আন্দোলনে কোনো দুর্নীতি নেই। এখানে ইসলামিক ছাত্র আন্দোলন হচ্ছে যেখানে আল্লাহ স্বয়ং আছে, সেখানে আমি কেন থাকবো না? এখন আপনারা বলবেন আমি তো নামাজ কালাম ঠিক মতন করি না, তাহলে আমি কেন এখানে? হ্যাঁ, আমি নামাজ কালাম এগুলো ঠিক মতন করি না, কিন্তু আমি মুসলমান। আমি তো একজন মুসলমান হিসেবে আমি এখানে থাকতেই পারি। আর থাকতেই পারি কি, থাকা আমার জন্মগত অধিকার। আর এর কারণ আমি একজন মুসলমান, আমি গর্বিত, আমি মুসলমান। আর মুসলমান হিসেবে আমার ইসলামী আন্দোলনে থাকা অনিবার্য। তাই বলে এটা ভাববেন না আমি রাজনীতি করি। আমি একদমই রাজনীতি করি না, করতাম না, আর করিও না, আর ভবিষ্যতেও করব না। কারণ রাজনীতি মানেই অসৎ, আর আমি যতটুকু করতে চাই সৎ পথে থেকেই করতে চাই। আর রাজনীতির ঝামেলা এগুলো আমার মাথার মধ্যে যায় না। কারণ বাংলায় একটা প্রবাদ আছে, রাজনীতির চাল আর ডাবার চাল একই রকম, কোন জায়গাটাতে পাল্টি খাবে টের পাওয়া যাবে না। ঘোড়া যেরকম সোজা যাতে ডান দিকে বাম দিকে চলে যায়, তেমনি রাজনীতির চাল যাচ্ছে সোজা, কিন্তু কখন বেকাই যাবে টের পাওয়া যাবে না। যাই হোক, অনেক কথাই বলছি, আর বলবো না। এখন আমার বন্ধু, আমার ভাই, আমার জিগরি ওইতেই বলবে, ওইতে কিছু কথা বলেছে ওটাই শুনুন, কারণ আমি ওর বয়ানটাই শোনার জন্য এখানে প্রস্তুত হয়েছি। বাংলাদেশ যশোর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ছাত্র সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, সভাপতি সহ আমার সামনে উপবিষ্ট ছাত্র আন্দোলনের থানা ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন গঠন করা হয়েছে সেই কেনর উত্তর আমাদেরকে জানা থাকতে হবে। যখন মরহুম পীর সাহেব রহমতুল্লাহি আলাইহি দেখেছিলেন ছাত্র রাজনীতির নামে ছাত্র প্ল্যাটফর্মকে কলুষিত করা হচ্ছে, যখন তিনি দেখেছিলেন ছাত্র রাজনীতির নামে একজন ছাত্রকে ধর্ষক হিসেবে গড়ে তোলা হচ্ছে, যখন তিনি দেখেছিলেন ছাত্র রাজনীতির নামে একজন ছাত্রকে চাঁদাবাজ হিসেবে গড়ে তোলা হচ্ছে, যখন তিনি দেখেছিলেন ছাত্র রাজনীতির নামে একজন ছাত্রকে আদর্শহীন একজন ছাত্র রাজনীতিবিদ হিসেবে গড়ে তোলা হচ্ছে, তখন এই ছাত্র রাজনীতির প্ল্যাটফর্মকে রক্ষা করার জন্য তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে গঠন করেছিলেন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছায়াতলে আসলে কি হবে? আপনি একজন ছাত্র আন্দোলনের ছায়াতলে আসার পরে আপনি একজন আদর্শবান ছাত্র রাজনীতিবিদ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন। আপনি নিজেকে সভ্য রাজনীতিবিদ হিসেবে গড়ে তুলতে পারবেন। ছাত্র আন্দোলন আপনাকে খুনি বানাবে না, ছাত্র আন্দোলন আপনাকে চাঁদাবাজ বানাবে না, ছাত্র আন্দোলন আপনাকে ধর্ষক বানাবে না। ছাত্র আন্দোলনে আসলে আগামীর বাংলাদেশকে লিড দেওয়ার মতো যোগ্য লিডার হিসেবে আপনি নিজেকে গড়ে তুলতে পারবেন। এই জন্য সকল ছাত্রদের প্রতি উদারত আহ্বান থাকবে, আসুন ছাত্র আন্দোলনের ছায়াতলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমাদের আগামীর সমাজকে সভ্য রাজনীতিবিদ হিসেবে এবং সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।